মা বাবার সূত্রপাত ধরে কিন্তু দুনিয়াতে এই ভাই বোন নামক সম্পর্কটা সৃষ্টি হয়। এই ভাই বোন যখন কথা বলে জানেন আপনারা, ফেরেশতা পর্যন্ত কিন্তু সময়টাকে থামায় দেয়। কেন জানেন? এই দুনিয়া শেষ হয়ে গেলে পরকাল নামে যে একটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে কিন্তু এই ভাই বোন আর কোনো দিন মিলিত হতে পারবে না। তাই ভাই বোন জীবিত থাকা অবস্থায় যখন ভাই বোন কথা বলে, তখন ফেরেশতাগণ সময়টাকে থামিয়ে দেয় যে তারা কথা বলুক, মন খুলে কথা বলুক। কিন্তু দেখেন, ছোটোবেলা ভাই বোনের সম্পর্কটা কত মিষ্টি থাকে, কত মধুর থাকে। ছোট ছোট আবদার, ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে কিন্তু এদের খুনসুটি হয়, এদের মহব্বত থাকে, এদের ভিতরে কত খেলার সম্পর্ক থাকে, কত খাবার নিয়ে খুনসুটি থাকে, মার কাছে শোয়া নিয়ে খুনসুটি থাকে, আবার মিলে যায়। ছোটোবেলায় এই ভাই বোনের মনগুলো বড়োবেলায় কেন যেন খুব শক্ত হয়ে যায়। কেন যেমন হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না। আসলে এই ভাই বোনের সম্পর্কগুলো টিকে থাকাটা খুব ভাগ্যের বিষয়। সবার কিন্তু ভাগ্যে ভাই বোনের বড়োবেলার ভালো সম্পর্ক টিকে থাকে না। তবে ছোটোবেলায় যে ছোট ছোট বাচ্চাদের মন কতটা সুন্দর থাকে না, এই কেবলই ভাই বোন গ্যাঞ্জাম করবে, দুজন দুজনকে অনেক বকবে, কিন্তু ঠিক 5টা মিনিটও লাগে না, দুই ভাই বোন আবার মিলে যাবে। কিন্তু বড়োবেলায় ঠিক তার এতটাই ব্যতিক্রম যে ভাই বোন একবার ঝগড়া বা গ্যাঞ্জাম লাগলে মনে হয় যে তাদের লাশ পর্যন্ত তারা কেউ দেখতে আসবে না। কিন্তু দেখেন, চিন্তা করে যে এই ভাই বোনের এই ছোটোবেলার সম্পর্ক, একসাথে 20 বছর 22 বছরের সম্পর্ক, এক মায়ের পেটে জন্ম নেওয়ার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সব কিছু কিন্তু তুচ্ছ হয়ে যায় এই বড়োবেলার মন মানসিকতার রাগ, ক্ষোভ, অভিমানের কারণে। যদি ছোটোবেলার মতো সবার মনটা বড়োবেলাও থাকতো, তাহলে কিন্তু প্রতিটা ঘরের ভাই বোনদের সম্পর্কটা অনেক অনেক বেশি ভালোভাবে বিল্ড আপ থাকতো, ভালো থাকতো। তো আমার এই কথাগুলো অনেক আবেগ দিয়ে বলে ফেলেছি, কারো কোনো কথায় কষ্ট তো পেলে আমাকে মাফ করে দিয়েন। আসলে আমার কাছে মনে হয় ছোট মানুষের মন মানসিকতা কত ভালো থাকে, তাই না? এই গ্যাঞ্জাম হয়, আবার 5 মিনিট পর ভুলে যায়। আমরা বড়রা কেন এই কাজটা করতে পারি না? মন খারাপ তো হবেই, রাগও হবে, কিন্তু সেইগুলো ধরে না রেখে ভুলে গেলে দেখেন প্রতিটা সম্পর্ক কতটা স্বচ্ছ, কতটা সুন্দর থাকে। কিন্তু আমরা তা করি না, আমরা ঠিক রাগ হয়ে যায়, মন খারাপ করি। সম্পত্তির জন্য ভাই বোনের সম্পর্কটা যেন কারোই দুনিয়াতে যেন নষ্ট না হয়। সম্পত্তি কিন্তু পড়ে থাকবে দুনিয়াতে, আমরা কিন্তু মরে যাব শুধু শূন্য হাতে, সাদা কাপড়টাও আমাদের থাকবে না একটা সময়। তাহলে কেন সম্পত্তির জন্য, আমরা টাকা পয়সার জন্য আমরা সম্পর্কগুলো এত তিতা করে ফেলি? কেউ কারো মুখ দেখি না, কেউ কারো কণ্ঠটা পর্যন্ত শুনি না। কিন্তু একবার চিন্তা করে দেখেন, এই সামান্য সম্পত্তি কিন্তু আপনি মরে গেলে কেউ কোনো দিন ভোগ করতে পারবে না। তাহলে কেন আমরা এই সম্পত্তির জন্য সম্পর্কগুলো নষ্ট করে ফেলি? তো সবার কাছে অনুরোধ রইব, আমি অনুরোধ পার্সোনালি করতেছি, যেন কারো সম্পর্কই যেন নষ্ট না হয়। ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে, অন্তত সম্পত্তির কারণে যেন ভাই বোনের সম্পর্ক নষ্ট না হয়। যাই হোক, আমরা গিয়েছিলাম এই বাচ্চাদের পরীক্ষার জন্য আমরা বাইরে বের হতেই পারছিলাম না। আসলে বাচ্চাদের মেন্টাল স্ট্রেস যাচ্ছিল, তাই ওদেরকে এই ধানমন্ডি শিশু পার্কে নিয়ে আসছি ঘোরাতে। তো ওরা ঘুরতে ছিল, ওদের এই খেলা খুনসুটি দেখে এতগুলো কথা বলা। আমার কথা ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।